দুদিনের টানা বৃষ্টিতে জল বেড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলিতে। সেই মতো রায়ডাক নদীর জলস্তর বেড়ে যাওয়ায় রবিবার সকালে জলের তোরে ভাসল রায়ডাক নদীর উপর জালধোয়া ঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো। ফলে সাঁকো দিয়ে যাতায়াত কার্যত বন্ধ হয়ে পড়েছে। তাই সমস্যা মেটাতে এখন নৌকায় ভরসা। এদিন সকাল থেকে নৌকায় চড়ে নদী পারাপার করতে হচ্ছে দুই পারের বাসিন্দাদের। অনেকেরই আশঙ্কা ছিল যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে সাঁকো। সেই আশঙ্কাই এবার সত্যি হলো। ফলে জালধোয়া ঘাটের পথ দিয়ে রামপুরের সঙ্গে বক্সিরহাট ও তুফানগঞ্জের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। জানা যায় প্রতি বছর শুষ্ক মরশুমে নৌকা না চলার ঘাটের ইজারাদারের উদ্যোগে রায়ডাক নদীর জালধোয়া ঘাটের উপর অস্থায়ী সাঁকো তৈরি করা হয়। সেই সাঁকো দিয়ে চলে পারাপার। বর্ষায় জলের স্রোতে সাঁকো ভেঙে গেলে যাতায়াত বন্ধ থাকে। জল কমলে নৌকায় যাতায়াত করতে হয় বাসিন্দাদের। তবে এখন নতুন সাঁকো তৈরির জন্য অপেক্ষা করতে হবে শুষ্ক মরশুম পর্যন্ত। তুফানগঞ্জ 2 নং ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রামপুর 1, রামপুর 2 ও ফলিমারি গ্রাম পঞ্চায়েতের একা ব্লকের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়েছে। গত প্রায় 46 বছর ধরে এই 3টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা রায়ডাক নদীর উপর একটি সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন। সে দাবি আজও পূরণ হয়নি। সেতু তৈরি হলে যেমন তুফানগঞ্জ 2 নং ব্লক উপকৃত হবে, তেমনি অসম, বাংলা ও ভুটানের মধ্যে যাতায়াত হবে। ফলে তুফানগঞ্জ 2 নং ব্লক তথা তুফানগঞ্জ মহকুমা বাণিজ্যের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে পরিচিত হবে। তাই জালধোয়া ঘাটে রায়ডাক নদীর উপর পাকা সেতু তৈরির জন্য বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রতিবারের নির্বাচনের আগে এই সেতু মূল ইস্যু হলেও পরে কোনো রাজনৈতিক দলই প্রতিশ্রুতি রাখে না বলে অভিযোগ। এখন সাগর ছিল এই তাড়াতাড়ি হয়েছে। এখন তো পুল হয়েছে অনেকক্ষণ, একটা করে পুল পারে তো 1 ঘন্টা লাগে নৌকাতে। তো মানে তাছাড়া কত কিলোমিটার ঘুরে আসতে হয় আপনাদের বিকল্প? আমরা কুচবিহার থেকে তো আসি 60 কিলোমিটার। যদি পুল দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায়, এখন যে ঘুরে যায় অনেক লেট হবে আরও। কোথায়? রামপুর। আচ্ছা, মানে বিভিন্ন সময় তো দাবি উঠেছে যে ব্রিজের, তো কি চাচ্ছেন আপনারা এখন? আমরা তো চাইতেছি ব্রিজ হলে ভালো হয়, ব্রিজ হলে ভালো হয়। হবে বলে হয় না। হ্যাঁ, এটা দীর্ঘদিন থেকে শুনে বলে ব্রিজ হবে, আচ্ছা, তো হইতেছে না। মানে এরকম করেই আপনাদের পারাপার করতে হয়? হ্যাঁ, এরকম করে আমার কষ্ট করে। বর্ষা হলে কষ্ট হয়, জল বেড়ে যায়। কি নাম আপনার? বদরের দোয়া। হ্যাঁ, বদরের দোয়া। যখন সাকুইয়া ছিল তখন তো সুবিধা হতো আমাদের। বক্সিরহাট যেতে টাইম প্রচুর শর্ট হতো। তখন তো জাকলাটা আজকে ভেঙে গেছে। তাতে এখন যদি ওই দিক দিয়ে ঘুরে যাইতে যায় মোটামুটি 40-50 কিলোমিটার ঘুরতে হবে। এদিকে নৌকা চালু আছে, তখন কোনো অসুবিধা হবে না জনসাধারণের। এই জলের কারণে সাঁকো ভেঙে গেছে? হ্যাঁ, জলের কারণে সাঁকোটা ভেঙে গেছে। মানে কি চাচ্ছেন এখন আপনারা? এখন চাচ্ছি আমরা নৌকার যে পরিষেবাটা মানে ফটাফট হয়ে যায়, ঠিক দেয় মালিকদের বলছি। ব্রিজের তো আমাদের পুরো দাবি। ব্রিজ তো শুনতেছি কত বছর ধরে গেলে হবে। লোকের অসুবিধা তো সরকার তো আর বুঝতেছে না যে আমাদের ব্রিজের বিশাল দরকার। এতদিন ধরে বলা হয়েছে সরকারকে। কি নাম আপনার? মহাদেব শাহ। জায়গাটার নাম? ঘোনাপাড়া। শনিবার রাতে ও রবিবার সকালের বৃষ্টিতে রায়ডাক নদীতে জল বেড়েছে অনেকটাই। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাওয়ায় এখন জল কমতে শুরু করেছে। ফলে এখন নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে বাসিন্দাদের। ফের ভারী বৃষ্টি হলে আশপাশের বাড়িতে জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাড়াতাড়ি হয়ে যায় নর্মালি, মানে আপনার 20 থেকে 22 কিলোমিটারের মতো শর্ট হয় আমাদের এই রাস্তা সেটা দিয়ে, সাঁকোটা দিয়ে পার হতে। আর নৌকো দিয়ে অনেক, এবার নৌকো এখন জল বেড়েছে সেই জন্য নৌকোতেও টাইম লাগছে। এখন আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা সাঁকোটা যদি হয়ে যায় তাহলে ভালো হয়। সাঁকো বলতে আর রাস্তা দিয়ে আসতে অনেকটা টাইম লাগে, সময়টাও বাড়ছে, কাজটাও তাড়াতাড়ি হচ্ছে। মানে কোচবিহার থেকে রামপুরে পৌঁছাতে কত কিলোমিটার ঘুরে আসতে হয়? প্রায় 50 কিলোমিটার। আচ্ছা, মানে কি চাচ্ছেন এখন? সাঁকোটা যদি হয়ে যায়, এটা পার্মানেন্টলি সাঁকো হয়, সবচেয়ে ভালো হয়। মানে শুধু ব্রিজ। আমার জন্য না, জনগণের জন্য হোক, আদার্স যারা ব্যবসায়ী আছে তাদের জন্য। মানে একটা ব্রিজ যদি হয় তাহলে সবার ভালো হয়। প্রচুর ব্যবসায়ী আছে, এই পার থেকে ওই পারে যাচ্ছে টোটো নিয়ে, গাড়ি নিয়ে, যারা নিত্য প্রয়োজনীয় ব্যবসা করছে। বিভিন্ন সময় তো দাবি উঠেছে ব্রিজের, তো ব্রিজটা হলে সবারই, শুধু একা ক্ষেত্রে না, সবারই হয়। ওপারের
ওদেরও প্রচুর সময় বাঁচে। সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা হলো সময় বাঁচে। আজকে সময়ের প্রচুর দাম, মানুষের কাছে হাতে সময় নেই, সেই জায়গাটায় প্রচুর মানুষের হেল্প করে, সময়টা বাঁচে। কি নাম আপনার? পার্থ রায়। এত অসুস্থ